আসসালামু আলাইকুম। ভ্যাটেক্সবিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে ভ্যাট নিবন্ধন নিয়েছেন কিন্তু রিটার্ন দিচ্ছেন না। মানে আপনি ভাবছেন যে রিটার্ন তো দিচ্ছি না, অসুবিধাটা কোথায়, আমাকে তো সার্কেল খোঁজ করছে না অথবা এনবিআর খোঁজ করছে না। তো এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আয়কর আইন, ভ্যাট আইন এবং কোম্পানি আইন নিয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছি। যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। আর যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন বিষয়গুলো নিয়ে আপনারা যাতে আপডেট থাকতে পারেন। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সঙ্গে আছি আমি, অ্যাডভোকেট এজি মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনি ভ্যাটের নিবন্ধন নিয়েছেন, যে কোনো প্রয়োজনে আপনি নিয়েছেন। আপনি হয়তো উৎপাদন করেন, অথবা আপনি আমদানি করেন, অথবা আপনি সেবা প্রদান করে থাকেন, অথবা আপনি ট্রেডিং ব্যবসা করেন। আপনার যে কোনো প্রয়োজনে আপনি ভ্যাটের নিবন্ধনটা নিয়েছেন। ইতিপূর্বে আমরা অনেকগুলো ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যে ভ্যাট নিবন্ধন কখন অ্যাপ্লিকেবল হবে, টার্নওভার নিবন্ধন কখন অ্যাপ্লিকেবল হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছি না, জাস্ট সাম অফ করছি আগের ভিডিওগুলোর। সেটা হচ্ছে যে আপনার দুটা নিবন্ধন হতে পারে, একটা হচ্ছে ভ্যাট নিবন্ধন নিয়েছেন, আরেকটা হচ্ছে আপনি এই টার্নওভার নিবন্ধন নিয়েছেন। তো ভ্যাট নিবন্ধন আমরা বিআইএনও বলে থাকি, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার নিবন্ধন নিয়েছেন, কিন্তু নিয়ে বসে আছেন, কোনো রিটার্ন দিচ্ছেন না। তাহলে এই জায়গায় আপনার একটু সচেতন হওয়ার বিষয় আছে। সেটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার যে পোর্টাল, আপনি যে বিআইএন রেজিস্ট্রেশন নিয়েছেন, আপনার ওখানে কিন্তু অলরেডি জরিমানা ক্যালকুলেশন করা হয়ে আছে প্রত্যেক মাসে। আপনারা নিশ্চয়ই জানেন যে ভ্যাট রিটার্ন কিন্তু প্রত্যেক মাসের 15 তারিখ আপনাকে দাখিল করতে হবে, এটা বাধ্যতামূলক। এখন আপনি বলতে পারেন যে আমি তো কোনো কার্যক্রমই করি নাই, তাহলে আমি কেন রিটার্ন দিব? না, বিষয়টা হচ্ছে স্পষ্টত যে সেটা হচ্ছে যে আপনি কোনো ব্যবসা করেন নাই, আপনি শুধু রিটার্ন দিবেন। আর আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনি হিসাব করে আপনার যে ভ্যাট আসবে সেটা আপনি 15 তারিখের মধ্যে চালান করে জমা দিয়ে দেন, আপনি ভ্যাট রিটার্ন দাখিল করবেন। যদি না করেন, তাহলে আগে কিন্তু এক ধরনের জরিমানা ছিল, বাট 2023 সালের শেষ দিকে এসে একটা এসআরওর মাধ্যমে কিন্তু এই জরিমানা অনেক বেড়ে গেছে। সেটা হচ্ছে যে আপনি আগে ছিল 2%, 10,000 টাকা, এখন জরিমানাটা কমিয়েছে। রিটার্ন আপনি দিচ্ছেন না, এই জন্য 5,000 টাকা। বাট আপনার যে ভ্যাট আসার কথা ছিল, যে ভ্যাটের ধরেন আপনি 10,000 টাকা ভ্যাট রিটার্ন দেন নাই, আপনি মূসক জমা দেন নাই, তাহলে আপনার কিন্তু সমপরিমাণ অথবা অর্ধেক আপনার জরিমানা হতে পারে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন যে আপনি নিবন্ধন নিয়েছেন আপনার ব্যবসায়িক প্রয়োজনে, আপনি ঘরে বসেই তো শুধু রিটার্ন দিতে পারেন, কারো সহযোগিতা দরকার নেই, কিন্তু আপনি অবশ্যই আপনার রিটার্নটা দাখিল করবেন। ভ্যাটের রিটার্ন হলে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেক মাসে একটা রিটার্ন, প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে আপনি রিটার্ন দাখিল করবেন। 12 মাসে 12টা রিটার্ন। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ট্যাক্স কমপ্লায়েন্স নিয়ে যে কথা বলেছি, সেখানেও এটা আমরা বলে দিয়েছি। আমাদের শর্টসগুলো দেখলো যে কোম্পানি অথবা ফার্মকে কয়টা রিটার্ন দিতে হবে, সেটা নিয়েও আলোচনা আছে, আপনারা শর্টে সেটা দেখে নিতে পারেন। তারপরে আসি টার্নওভার, যে আপনারা নিবন্ধন নিয়েছেন। টার্নওভার নিবন্ধনে হচ্ছে প্রতি ত্রৈমাসিক অন্তর একটা রিটার্ন আপনাকে দাখিল করতে হবে। টার্নওভার নিবন্ধন কারা নিবে সেটা নিয়ে আজকে আলোচনা করছি না, বাট যাদের টার্নওভার নিবন্ধন আছে তারাও কিন্তু প্রত্যেক 3 মাস অন্তর একটি রিটার্ন দাখিল করবেন এবং 12 মাসে 4টি রিটার্ন আপনাকে দাখিল করতে হবে। তাইলে এই বিষয়টা মনে রাখবেন, না হলে জরিমানাগুলো আপনারা অলরেডি দিতে হবে। জরিমানা না দিলে পরে আপনাদের কাছে নোটিশ আসবে, নোটিশ আসলে কিন্তু আপনারা আইনটাকে অবহেলা অথবা আইনটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ থাকবে না। এবং যদি কেউ আপনাদেরকে বলে না ঠিক আছে ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছেন, রিটার্ন দিতে হবে না, তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই বোকামিটা করবেন না, আপনাদেরই ক্ষতি হয়ে যাবে। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা সচেতন থাকবেন, আইন মেনে ব্যবসা করবেন, তাহলেই আপনারা ভালোভাবে ব্যবসা করতে পারবেন এবং ঝামেলা মুক্ত থাকবেন সবসময়। তো পরবর্তীতে যে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আবারও আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। স্টে টিউনড ভ্যাটেক্সবিডি।